সো হে গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো রয়েছেন গাইজ। দেন আমিও খুব ভালো আছি। সো গাইজ, ইনস্ট্যান্টলি প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আমাকে ইনস্টাগ্রামে ডিএম করে সেন্ড করা হয়েছিল গাইজ। তো গাইজ, এই ধরনের টাটাস ভিডিওগুলো সেন্ড করে বলছিল যে দাদা এই ধরনের ভিডিওগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব তা নিয়ে একটা টিউটোরিয়াল দেন। সো ওয়েল ফ্রেন্ডস, ফাইনালি আমি আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এলাম। তো গাইজ, এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কীভাবে এফেক্ট অ্যাড করবেন, দেন ডায়মন্ড এফেক্ট কীভাবে অ্যাড করবেন। ওকে, তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন গাইস। আর গাইস, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো ফ্রেন্ডস, প্রথমত আমরা কি করব, আমাদের পিক্সেল অ্যাপটি ওপেন দিয়ে দেবো। ওকে, দেন আপনারাও ওপেন দিয়ে দিবেন, দেন এটাকে ক্যান্সেল করে দিবেন। দেন গাইজ, এরপর আপনাদেরকে কী করতে হবে, প্রথমত একটা টেক্সট বা ক্যাপশন ক্রিয়েট করতে হবে। ওয়েল, যে টাটাস ভিডিওটা আপনারা ক্রিয়েট করতে চান সেই টেক্সটটা। ওকে, তো টেক্সট ক্রিয়েট করার জন্য নিউ টেক্সটে ডাবল ট্যাপ দিলে আপনাদের টেক্সটের অপশান শো হয়ে যাবে। দেন নিউ টেক্সটটা যেটা রয়েছে এটা ডিলিট অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, দেন ফ্রেন্ডস, এরপর আপনারা কি করবেন, যে টেক্সটটা বা যে সাইডটা দিতে চান সেটা লিখে নেবেন। ওয়েল, আমার নোটপ্যাডে কপি আছে, আমি পেস্ট করে দিয়েছি। দেন আপনারা কিন্তু গাইস যে কোনো ক্যাপশন দিতে পারেন। ওকে, তো আমি এই ক্যাপশনটা দিচ্ছি, দেন দেওয়ার পর ওকেতে ক্লিক করব। এটা আমার বারে বারে একই হয়ে যায়। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। দেন ওকেতে ক্লিক করব। দেন আমাদের টেক্সটটা চলে এসেছে। তো প্রথমত আমরা কি করব, টেক্সট সাইজটা একটু কাস্টমাইজ করে নেব। ওকে, সো ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আমাদের টেক্সটটা লিখে নিয়েছি। ওয়েল, টেক্সটটা লেখার পর আপনারা কিন্তু টেক্সটটা একটু কাস্টমাইজ করে নেবেন গাইস, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এইরকমভাবে আপনারা টেক্সটটা কাস্টমাইজ করে নেবেন। দেন আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি, দেন আপনারাও কিন্তু কাস্টমাইজ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন গাইস, এই যেটা টেক্সটটা যদি আপনারা কাস্টমাইজ না করেন তাহলে টেক্সটটা কিন্তু দেখতে বিচ্ছিরি লাগবে গাইস। ওকে, ওই জন্য আমি বলছি যে আপনারা একটু টেক্সটটা কাস্টমাইজ করে নেবেন। দেন এরপরে এই ফন্টে ট্যাপ করতে হবে। দেন পিক্সেল অ্যাপ রিলেটেড এই ফন্টটা কিংবা এই যে এই ফন্টটা, এই বোল্ড ফন্টগুলো আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন। ওকে, দেন আমি এই ফন্টটা সিলেক্ট করে নিয়েছি। দেন ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা যে ফন্ট রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে গাইজ। ওকে, আর গাইজ এর কালারটা কিন্তু আপনারা অবশ্যই টেক্সটের কালার হোয়াইট রাখবেন। ওকে, দেন এরপরে এটাকে লক করতে হবে। দেন এই যে উপরে ডাবল লেয়ারে ট্যাপ করে এটাকে লক করে দেবেন। ওকে, দেন গাইজ এরপরে এই যে এখানে ক্লিক করে এটাকে ট্রান্সলেট সিলেক্ট করে 3 লাইনে ক্লিক করবেন ওপরের। দেন এক্সপোর্ট ইমেজে ক্লিক করে এটা ডিফল্ট হবে। আলট্রা কিংবা ভেরিয়াই সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি করে নিতে হবে আপনাদেরকে। ওকে, দেন গাইজ এরপরে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা শেপের লিঙ্ক দিয়ে দেবো। ওকে, সেই শেপটা আপনারা আগে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো সেটা পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করতে হয়। তো সেটা যদি শেখাই তাহলে একটু সময় লেগে যাবে। যাই হোক, আমি সেটা প্রোভাইড করে দেবো আপনাদেরকে। ওকে, দেন গাইজ এরপর আপনারা কী করবেন, এলাইট মোশন অ্যাপটি ওপেন দিয়ে দিবেন। আর গাইজ ভিডিওরও লিঙ্ক দিয়ে দেবো আমি, মানে যে মেইন ভিডিওটা দিয়ে আপনারা টাটাস ভিডিওটা ক্রিয়েট করবেন সেটারও আমি লিঙ্ক দিয়ে দেবো। দেন ওপেন হয়ে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে আপনারা 9:60 রেশিওটা সিলেক্ট করবেন। তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে আপনাদেরকে। দেন গাইজ আপনাদেরকে এবার কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে আসতে হবে। দেন আপনারা কি করবেন, মেইন ভিডিওটা মানে আপনারা যে ভিডিওটা দিয়ে টাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন। ওয়েল, আমি সেই ভিডিওটা নিয়ে নিয়েছি। দেন আমি একটু স্টার্টিং পার্টটি কেটে দেবো, কারণ আমাদের এখান থেকে স্টার্টিং করব। ওকে, দেন গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু চলে এসেছে। দেন গাইজ এই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাদেরকে টেলিগ্রামে। দেন এরপরে কী করতে হবে, আমরা প্রথমত এটাকে এইচডিআর করব। ওয়েল, এইচডিআর করার জন্য প্লাস আইকনে ক্লিক করে শেপে আসতে হবে। ও সরি গাইস, তার আগে কী করবেন, এই ভিডিওতে ট্যাপ করে এফেক্টে আসবেন, অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। দেন সার্চ বারে যাবেন, দেন সার্চ করতে হবে চ্যানেল র্যাম 8 GB, এটা সিলেক্ট করবেন। দেন গাইস এরপর আপনাদেরকে কিছুই করতে হবে না, শুধুমাত্র বি যে লেয়ারটা রয়েছে বি এর অপশানে মানে বি লেয়ারে ক্লিক করে এটাকে জি সিলেক্ট করে নেবেন। দেন ব্যাক করবেন, আর এখানে কিছু করতে হবে আপনাদেরকে। ওকে, দেন গাইজ দেখতে পাচ্ছেন আমাদের একটু কাস্টমাইজ হয়ে গেছে। দেন এরপরে কী করতে হবে আপনাদেরকে গাইজ, এরপরে একটা প্লাস আইকনে ক্লিক করতে হবে, একটা শেপ নেবেন। দেন এটাকে 2 ফিঙ্গারে বড় করতে হবে, কালারে আসতে হবে। দেন এখান থেকে পিঙ্ক বা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। ওইলে আমি পিঙ্ক সিলেক্ট করব। তারপরে ব্লেন্ডিংয়ে যাব,
এখান থেকে ডিফারেন্সে এসে সাবস্ট্রাক্ট সিলেক্ট করে ব্যাক করব, এফেক্ট, অ্যাড এফেক্ট, এরপরে আদারে ট্যাপ করে কপি ব্যাকগ্রাউন্ড, দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেবেন, দেন ব্যাক করবেন। আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করার পর ব্লার, গুজেন ব্লার, স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করবেন। আরেকবার অ্যাড এফেক্ট, এরপরে কালার অ্যান্ড লাইটে ক্লিক করে এক্সপোজার গামাটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেবেন। ওকে, তো ওয়েল ফ্রেন্ডস, আমাদের এখানে কিন্তু যে ভিডিওটা ছিল গাইজ সেটা কিন্তু একটু বোঝা যাচ্ছে। দেন এটাকে আমরা কি করব, কাস্টমাইজ করব। সো ওকে গাইজ, এটা আমরা কিন্তু এবার অ্যাডজাস্ট করব। দেন অ্যাডজাস্ট করার জন্য এই যে প্রথমত গুজেনটাই ট্যাপ করে এটাকে একটু প্লাস করবেন, দেখতে পাচ্ছেন মানে কতটুকু রাখতে চান। দেন ব্যাক করতে হবে, গামাটায় ক্লিক করবেন, এক্সপোজার গামাটায়, দেন এটাকে দেখতে পাচ্ছেন কতটুকু রাখবেন গাইজ, এটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। ওকে, দেন গামাতে ট্যাপ দিবেন। ওকে, দেন এটাকেও একটু প্লাস কিংবা মাইনাস করে দেখবেন, মানে কোনটা রাখলে আপনাদের বেস্ট হয় গাইজ, ঠিক আছে, সেটা করে নেবেন। ওইলে এতটুকু রেখে নিচ্ছি। অফসেট এটা কি করবেন, এটা এতটুকু রেখে নেবেন, ঠিক আছে, দেন ব্যাক করবেন। দেন প্রথমত এই যে লেয়ারটা রয়েছে আমরা এটা ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। দেন আর একবারও প্লাস আইকনে ক্লিক করে আর একটা শেপ নিয়ে নেব, এই শেপটাকেও 2 ফিঙ্গার বড় করে কালারে যাব, হোয়াইট সিলেক্ট করে ব্যাক করব, ব্লেন্ডিং, দেন এখান থেকে কন্ট্রাস্ট, দেন ওভারলে। দেন গাইজ এই লেয়ারটাকেও আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই যে এফেক্টটা রয়েছে মানে ডায়মন্ড বলছি গাইজ, HDR, সেটা কিন্তু চলে এসেছে। দেন আর একটা কাজ করতে পারেন, এই যে ভিডিওটাই ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে আসবেন, এরপরে কি করতে হবে গাইজ, কালার অ্যান্ড লাইটে আসবেন। ওকে, দেন এগুলোকে ওপরে উঠাবেন। তো এখানে হ্যাঁ গাইজ, এখানে দেখতে পারবেন স্টেবিলাইজেশন বা ভাইব্রেন্স এটা সিলেক্ট করবেন। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করবেন, দেন এটাকে ওপেন করতে হবে, স্যাচুরেশন, দেন ভাইব্রেশন, এটাকে সিলেক্ট করার পর এটাকে কি করবেন, দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটা +20 করে নেবেন। ওকে, শুনুন আমি এটাকে 20 করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 20 হয়ে গেছে। দেন ভাইব্রেন্সে আসতে হবে, দেন ভাইব্রেন্সটা 1.50 করতে হবে। তো চলুন আমি এটাকে 1.50 পর্যন্ত করে নিচ্ছি। ওকে, দেন গাইজ আপনারাও কী করবেন, আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন, আপনারা কোন সেটিংসটা রাখলে আপনাদের ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সেই লুকটা চলে এসেছে যেটা আপনারা প্রিভিউতে দেখেছিলেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে গাইজ। সরি গাইজ, দেখতে পাচ্ছেন সেই লুকটা কিন্তু চলে এসেছে। ওয়েল, এরপর আমরা কি করব গাইজ, আমাদের এখানে কিন্তু এতটুকু কাজ শেষ। দেন এরপরে আমরা কি করব সরাসরিভাবে, তো সরি ফ্রেন্ডস একটু প্রবলেম হয়ে গিয়েছিলো, তো যাই হোক আবারও আমরা চলে এসেছি মূল কাজে। দেন গাইজ আমাদের এখানে কিন্তু সব কিছুর কাজ শেষ। দেন এরপর আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। দেন আমি যে ব্যাকগ্রাউন্ড মানে শেপের ব্যাকগ্রাউন্ডটা দেব সেটা আপনারা ডাউনলোড করে এটাকে অ্যাড করবেন, দেখতে পাচ্ছেন এইরকম ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দেবো। দেন প্রথমত আমরা কি করব, এই যে শেপটা রয়েছে এটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন, বা এটা যদি আরও বড় করতে চান মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে 3rd নম্বর অপশানে ট্যাপ করে এটাকে প্লাস করবেন, তাহলে এটা বেড়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন, দেন ব্যাক করবেন। দেন গাইজ আরেকবার ব্যাক করতে হবে যে লেয়ারটা রয়েছে। তো সরি গাইজ, যাই হোক বারে একটা ফ্রেন্ডস আমাকে কল করছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে, তো কিছু মনে করবেন না। ওকে গাইজ, তো যে শেপটা আপনারা নিয়েছিলেন সেই শেপটাকে চেপে ধরতে হবে, দেন এটাকে এই যে আপনাদের ভিডিওর তার ওপরে রেখে নিতে হবে, দেখতে পাচ্ছেন যে শেপটা নেবেন এটা কিন্তু আপনাদের ভিডিও যে মেইন ভিডিও থাকবে তার ওপরে রাখবেন, দুটো লেয়ারের নিচে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। দেন গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এই যে শেপটা ছিল সেটা অ্যাড হয়ে গেছে। দেন এই শেপের মধ্যে আরও আপনারা কিন্তু এফেক্ট অ্যাড করতে পারেন, তো তার জন্য শেপটাই ক্লিক করে এফেক্ট, অ্যাড এফেক্টে যাবেন, সেম যে এফেক্টগুলো অ্যাড করবেন এখানে সাজেস্ট করে দেবে আপনাদের। তো প্রথমত গুজেনটা ওপেন করবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা মাইনাস করে দেবেন, দেন ব্যাক করতে হবে। আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করে এক্সপোজার গামাটা সিলেক্ট করবেন, এক্সপোজারটা ওপেন করে এটাকে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা কিন্তু কমাতে বা বাড়াতে পারেন, মানে আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। ওকে, দেন গামাতে আসতে হবে, এটাকেও দেখতে পাচ্ছেন কতটুকু রাখলে আপনাদের বেস্ট হয় দেখে নেবেন, ঠিক আছে। দেন ব্যাক করবেন। দেন গাইজ আরেকবার ব্যাক করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সম্পূর্ণটাই কাজ শেষ। দেন এরপরে এই শেপটাকে যদি আপনারা মানে ভিডিওর মাঝে রাখতে চান তো আমরা এখানেই রাখবো, ব্যাক করব। আরেকবারও প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে আসবো, দেন যে টেক্সটটা আপনারা ক্রিয়েট করবেন পিক্সেল আপ দিয়ে সেই টেক্সটটা সিলেক্ট করে নেবেন। ওইলে আমরা সেই টেক্সটটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে আমাদের টেক্সটটা কিন্তু অ্যাড হয়ে গেছে।
দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করতে হবে, দেন এটাকে একটু কাস্টমাইজ করতে হবে, মানে মুভ করবেন এই যে শেপটা নিয়েছিলেন তার মাঝে। দেন 3rd নম্বরের অপশানে ট্যাপ করে এর সাইজটা আমরা একটু বাড়িয়ে নেব। ওকে, দেখতে পাচ্ছেন এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। দেন ব্যাক করব। দেন এই লেয়ারটাকেও মানে টেক্সটের লেয়ারকেও আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিয়েছি। সেম প্রসেসে টেক্সটটাকে চেপে ধরতে হবে, দেন এই লেয়ারের ওপরে রেখে নেবেন, মানে আপনাদের শেপের ওপরে রেখে নেবেন। ওকে, বা না যদি না রাখতে চান, মানে টেক্সটটা যদি স্পষ্ট নিতে চান তো একটা লেয়ারের ওপরে রেখে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, মানে 3 নম্বর লেয়ারের ওপরে রেখে নেবেন, ঠিক আছে। দেন গাইজ এরপরে কী করতে হবে, আমাদের এফেক্ট অ্যাড করতে হবে। এফেক্ট অ্যাড করার জন্য প্রথমত টেক্সটে ট্যাপ দিবেন, এফেক্টে যাবেন, অ্যাড এফেক্টে ক্লিক করবেন। দেন এরপরে সার্চ বারে যাবেন, দেন এখানে সার্চ করতে হবে এফআর। এফআর দিলেই ফ্যাক্টরাল পটটা ওপেন হয়ে যাবে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করতে হবে। তো প্রথমত এগুলোকে ওপরে ওঠাতে হবে, ডিটেলসে আসবেন। ওকে, তো ফার্স্টে কী দেবেন, দেন এন্ডিংয়ে যাবেন। দেন এন্ডিংয়ে যাওয়ার পরে এটাকে ডিটেলসটাকে কী করতে হবে, 1.29 করে দেবেন। সো চলুন আমি এটাকে 1.29 ওকে 29 করে দেবেন গাইজ, ঠিক আছে। তো চলুন আমরা এটাকে 29 করে নিয়েছি। ওকে, 29 হয়ে গেছে। দেন এরপরে ম্যাগনিটিউডে আসতে হবে। দেন ম্যাগনিটিউডটা কী করতে হবে, -0.025 0.025 করে নিচ্ছি, 0.025। ওকে, হয়ে গেছে আমাদের। দেন এরপরে ল্যাক্টিলিটিতে আসতে হবে। যাই হোক গাইজ, এটার নামটা আমি বলতে পারছি না, এটার নাম কিন্তু অন্য আছে। তো যাই হোক, সেটাই ধ্যান দিবেন না, মানে সেটা লক্ষ্য করবেন না, আমি যেটা বলছি সেটা শুনুন। তো ল্যাক্টিলিটিটা কী করবেন, 0.57 করে নেবেন, মানে এটাকে একটু প্লাস করে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেন স্ক্রিন স্পেসটা অন করবেন, দেন অক্টিভাইজ এটা ফুল বাড়িয়ে দেবেন। একবার দেখে নিচ্ছি যে আমাদের এফেক্টটা ঠিক অ্যাড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন এখানে আর কিছু করতে হবে না, ব্যাক করবেন। দেন আরেকবারও এফেক্টটা ওপেন করবেন, এই যেখানে 3 লাইন রয়েছে এখানে ক্লিক করবেন, কপি এফেক্ট করে নেবেন, ব্যাক করবেন, সেই শেপটাতে ক্লিক করবেন, মানে যে রাউন্ডটা নিয়েছিলেন শেপটা সেটাই ক্লিক করে এফেক্ট, তারপরে এই যে 3 লাইনে ক্লিক করে পেস্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন মানে আপনাদের এখানে কিন্তু দুটোতেই অ্যাড হয়ে যাবে। তারপরে ব্যাক করবেন। দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন এরপরে যদি আরও মনে করেন যে আরও একটু কোয়ালিটির মানে এইচডিআর করবো, তো প্লাস আইকনে ক্লিক করে শেপ নেবেন একটা, এই শেপটাকেও বড় করে নেবেন, মানে ফুল স্ক্রিন। কালারে ক্লিক করে হোয়াইট কালার সিলেক্ট করতে হবে, ব্যাক করবেন, ব্লেন্ডিং, দেন কন্ট্রাস্ট, দেন ওভারলে। দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা খুব সুন্দর লাগছে গাইজ। তো আরেকবার ট্যাপ করবেন, এই যে লেয়ারটা নিলেন এটাকেও আমরা ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গাইজ আপনারা কতটুকু মানে নিতে চান, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। বা আপনারা যদি কমাতে চান তো যে লেয়ারটা মানে নতুন নিলেন সেটা সিলেক্ট করবেন, ব্লেন্ডিংয়ে যাবেন, এটাকে একটু মাইনাস করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। ওকে, দেন গাইজ এরপর আমরা কী করব, এইচডিআর যে ডায়মন্ড এফেক্টটা রয়েছে সেটা কাজ করব ক্যাপকাটে। ওকে, দেন গাইজ এখান থেকে করলে অনেক সময় লেগে যাবে। আমি অনেক চেষ্টা করেছিলাম একসাথে মানে খুব কম সময়ের জন্য ক্রিয়েট করার, কিন্তু সেটা পসিবল হয়নি। তো যাই হোক আমরা কিন্তু এটা ক্যাপকাট দিয়ে ক্রিয়েট করব। প্রথমত এটাকে এক্সপোর্ট করবেন, তো শেয়ারে ক্লিক করবেন, দেন এক্সপোর্টে ক্লিক করবেন। আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, দেন আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। ওকে, সো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। আর গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন গাইজ, কারণ খুব কষ্ট করে গাইজ ভিডিও বানাই আপনাদের জন্য, কিন্তু সাপোর্ট খুব কম করেন। আর অনেকেই আছে তো মানে ভিডিও দেখে নেয় কিন্তু সাবস্ক্রাইব করেন না। ভাই যেহেতু আপনি রোজ ভিডিও দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কী আছে গাইজ, কারণ এই ধরনের ভিডিও তো আমি প্রায় প্রতিদিন দিয়ে থাকি আপনাদেরকে। তো গাইজ অবশ্যই সাপোর্ট করবেন, বুঝলেন। তো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এটা কিন্তু এক্সপোর্ট করে নেব। আর গাইজ আগের ভিডিওটা আমি যেটা কালকে পোস্ট করেছিলাম, ওকে, তো সেই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করেননি, তো অবশ্যই কমেন্ট করবেন ভাই, ভালো লাগবে যদি কমেন্ট করেন, তাহলে তো আমি বুঝতে পারবো যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে বা কেমন হয়েছে। কিছু তো কমেন্টস করেন আপনারা, আর লাইকও করেন না কেউ, ভিডিওটা দেখেন কিন্তু লাইক কেউ করে না। গাইজ এরকম কেন করছেন, একটু সাপোর্ট করেন ভাই। কেউ কাউকে যদি সাপোর্ট না করে তাহলে কেমন করে এগোবে, তাই না? অবশ্যই সাপোর্ট করবেন ভাই। আর আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। একটা ভাই রয়েছে বাংলাদেশের, সে আমার সাথে টেক্সট বা SMS বা কলও করে, খুব ভালো লাগে। তো গাইজ যাই হোক আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে, দেন সেভে ক্লিক করব, ব্যাক করব। দেন গাইজ এরপরে আপনারা কী করবেন, আপনাদের যে VPNটা রয়েছে সেটা প্রথমত কানেক্ট করে নেবেন। চলুন আমি এখান থেকে আমার VPNটা প্রথমত কানেক্ট করে নিচ্ছি। ওকে, দেন গাইজ মানে আমি কিন্তু ইউজ করে থাকি সুপার VPN। তো প্লে স্টোরে গিয়ে আপনারা যদি সুপার VPN সার্চ করেন তাহলে কিন্তু এই VPNটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক
আপনাদের কাছে যে ভিপিএনটা থাকবে সেটা কিন্তু সিলেক্ট করতে পারেন। মানে আমি যে ভিপিএনটা ইউজ করছি সেটা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই গাইস, ঠিক আছে। আপনারা আপনাদের মানে যেটা বেস্ট হবে, আপনি মনে করছেন যে আমার জন্য টুরবো ভিপিএন বেস্ট, তো আমি সেটা ইউজ করবো, কোনো অসুবিধা নেই, সেটাও ইউজ করতে পারেন গাইস, ঠিক আছে। ওকে, তো আমরা প্রথমত এটা কানেক্ট করে নেবো। যাই হোক গাইজ, আমার একটু রুমে ইন্টারনেট কানেকশান প্রবলেম থাকে, প্রায় আপনারা শুনেই থাকবেন প্রতিটা ভিডিওতেই। তো যাই হোক, আমরা এটা প্রথমত কানেক্ট করে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক ফ্রেন্ডস, অবশেষে আমার মানে ভিপিএনটা কানেক্ট হলো। খুব ইন্টারনেট প্রবলেম গাইজ, যাই হোক ঠিক আছে, আমাদের কানেক্ট হয়ে গেছে। দেন এরপরে ক্যাপকাট অ্যাপটি ওপেন দিবেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিয়েছি। দেন নিউ প্রজেক্টে ট্যাপ করবেন। ওকে, দেন গাইজ এলাইট মোশন দিয়ে যে ভিডিওটা মানে এক্সপোর্ট করলেন বা সেভ করলেন সেটা সিলেক্ট করবেন। দেন ক্রিয়েট ভিডিওতে ট্যাপ করবেন। আপনাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দেন এটা অ্যাড হয়ে যাবে। আর গাইজ আপনারা একটু কমেন্ট করে জানান তো যে আমি একটা নতুন ব্লগিং চ্যানেল খুলবো, আপনারা কি দেখতে ইচ্ছুক, সেটা একটু মেনশন করবেন। হ্যাঁ, মানে ইচ্ছে আছে যে মানে ব্লগিং করার, তো অবশ্যই কমেন্টে জানাবেন যে ব্লগ চ্যানেল আপনারা কিন্তু সাপোর্ট করবেন কি করবেন না। ওকে, যাই হোক ফ্রেন্ডস, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন এরপরে এই যে এখানে ক্লিক করে এটাকে এরকম করে নেবেন। ওকে, দেন ফ্রেন্ডস এরপরে কি করতে হবে, এখানে শুধুমাত্র একটাই এফেক্ট ইউজ করব। তো এফেক্ট, ভিডিও এফেক্টে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, দেন এফেক্টগুলো শো হয়ে যাবে, ঠিক আছে। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে হেক্সোজোনাল যে এফেক্টটা রয়েছে এটা সিলেক্ট করবেন, ট্রেন্ডিংয়ে পাবেন। ওকে, বা গাইজ এগুলোকে একটু উপরে ওঠাবেন, তো এখানে হ্যালো ব্লারটাও রয়েছে। যাই হোক, আপনারা হ্যালো ব্লার দিবে না, এইটাই দিবেন। ওকে, দেন টিক করে দেবেন। তো প্রথমত অ্যাডজাস্টে আসবেন, এর সাইজটা বাড়িয়ে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন 93 করে দেবেন। দেন এখান থেকে ইনফিনিটা কতটুকু রাখতে চান এটাও বাড়িয়ে দেবেন। ওকে, দেন এরপরে গাইজ দেখতে পাচ্ছেন এখানে আরও একটা সেটিংস রয়েছে অরিজিনাল, এটা কি করবেন, এটাকেও একটু মাইনাস বা ঠিক আছে গাইজ, এটা কিছু করতে হবে না, ওই দুটোই আপনারা কিন্তু বাড়িয়ে দেবেন। ওকে, দেন এখানে আরেকটা কপি করে নেবেন। দেখেন কত সুন্দর লাগছে গাইজ, দেখতে পাচ্ছেন। আর গাইজ এই এফেক্ট আপনারা কতটুকু নিতে চান। সো ওকে ফ্রেন্ডস, যাই হোক বারে একটু প্রবলেম হচ্ছে কারণ আমাদের এখানে ছোটো বাচ্চা কান্না করছে, ঠিক আছে। যাই হোক, সেটা খুব অ্যাডজাস্ট করে ভাই মানে ভিডিও বানাতে হয়, জানেন, মানে গ্রামে বাস করি তো, তাই আর কি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন গাইজ এই যে এই হেক্সোজোনাল স্পট যেটা রয়েছে এটা কতটুকু নিতে চান, এর লেন্থটা বাড়িয়ে নেবেন। হ্যাঁ, আর এটা কিন্তু অবশ্যই ডুপ্লিকেট মানে কপি করে নেবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, ঠিক আছে। তো গাইজ আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে কমপ্লিট। ওকে, সো হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করার জন্য এই যে 720p যেটা রয়েছে এগুলোকে 3টাকে হাই করে নেবেন। হ্যাঁ, আর তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন, দেন আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট তো হয়ে যাবে। হ্যাঁ, সো গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন গাইজ। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের বন্ধুরাও দেখতে ভালোবাসে তাহলে অবশ্যই তাদেরকে এই ভিডিওটাও সেন্ড করে দেবেন গাইজ। আর আপনাদের যদি এডিটিং নিয়ে কোনো সমস্যা বা প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামে ডিএম বা SMS করতে পারেন, আমি অবশ্যই সেখানে আপনাদের প্রবলেমটা সলভ করে দেব। আর আপনারা নেক্সট পরবর্তীতে কোন ভিডিওর ওপর মানে কোন টপিকের ওপর ভিডিও চান বা টিউটোরিয়াল চান সেটা অবশ্যই আমাকে মেনশন করে জানাবেন, ঠিক আছে। আর গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিক নিয়ে। টাটা, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল মাই ওয়াইটি ফ্যামিলি।